মৌলী সাহেব, হ্যাঁ তা ই বেরাস করে দেহি রোজা লাগবে, মানে ও বেরাস করেছে, ও এখন বলছে রোজা লাগবে। মানে এদিকে খুব বুদ্ধি, মানে রোজা জেনে থাকে এই জন্য বলছে বেরাস করছি, কলগেট দিলাম তো রোজা লাগবে। তখন হ্যাঁ লাগবে, কেন লাগবে না, তুই খাবার লেয়া করে হিত নাকি? ও একজন ঝোঁককে খেয়ে লেহে বুঝলেন রোজা আছে, ওরকম হয় কি হয় না? হয় হয়তো সালা দুধ দেখতে 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 কেমন হয় রে টেস্টিং, রোজা কবে ভুলে গেছে, 100 মেরে দেও। তা খানিকটা বলছে ই আল্লাহ দুধ খেয়ে এলুন, রোজা এসেছে বুঝি। আচ্ছা রোজা লাগবে কি লাগবে না বল জিজ্ঞাসা করতে এসছে। তা আমি বললাম যদি ভুল ঝোঁককে ওটা আল্লাহ খাওয়ায়, ভুল ঝোঁককে যদি কেউ খেয়ে নেয় তাহলে রোজা লেগে যাবে। মানে রমজান মাস খালি আসতে এদের আর মৌলবীর কাছে দেখাল কত ফতুয়া ঢুকেও, সারা বছর ফতুয়া তো আসবে না। যেদিন রমজান মাস আসবে মৌলবীকে বলবে মৌলবী এটা করা যাবে, ওটা করা যাবে না, ওটা করা যাবে না। আবার একজনে বলছে মৌলবী সাহেব খেতে সাহারি খাবো, তো দেখবেন অনেক সময় পরিবারে দেখবেন 30টা রোজা রাখতে গিয়ে হয়তো মাঝে মধ্যে অনেক সময় ভুলে যায় উঠতে, হয় না এরকম? সকাল হয়ে গেছে, যা কি হলো? ওই জন্য আমি বলেছি 5টা টিপস মনে নিয়ে যাবেন। তো নিয়ত করে ঘুমাতে, আপনাকে নিয়ত করে যে আমি আজকে রোজা ধরবো, রাখবো ইনশাআল্লাহ। আর এ বলে যদি আপনি ঘুমিয়ে যান আর যদি সকাল হয়ে যায় তাহলে আপনাকে রোজা ছাড়তে হবে না, রোজা থেকে যান। সাহারি না খেলেও রোজা থেকে যান। কি হলো এটা? ওরে বাপরে, এটা শুরু হলো রে ভাই, দিন হবে আছি, আলোচনার ভেতরে আছে এটা ইনশাআল্লাহ। এত তাড়াহুড়া করলে হয়, লোক তো আছে আমি তো দেখতে পাচ্ছি। আপনারা চলে যাবেন নাকি? কে কে যাবেন হাত তুলেন তো, না কে কে যাবেন হাত তুলেন। কেউ যাবেন না তো? ওয়াদা করলেন তো? মুনাফিকের আলামত জানেন তো? ওয়াদা খেলা পড়িয়েন না, সবাই থাকবেন তো ইনশাআল্লাহ থাকেন। দেখি কতটুকু পারি, শরীর পারমিট করে না। তো কি বলছিলাম, যদি আপনি সকাল হয়ে যায় আর যদি আপনি খেতে না পান সাহারি, যদি মন হয় যে আমি রোজা রাখবো তা আপনি রেখে দেন, আর যদি কষ্ট হয় যে পারবো না ছেড়ে দিবেন, পরে পূরণ করে দিবেন। তো এগুলো ব্যাপারে ফতুয়া ভুরি ভুরি নিচ্ছে, আগে জিজ্ঞেস করে না বলি সাহেব আমার ইমান ঠিক আছে তো? এটার ব্যাপারে কেউ প্রশ্ন করেছেন কোনোদিন যে মৌলানা আমার ইমানটা পরিপূর্ণ আছে, একটু দেখেন তো যাচাই বাছাই করে কি কি করলে ইমান নষ্ট হয়? কোনো মৌলবীকে আপনি জিজ্ঞাসা করেছেন? করেননি। প্রথম শর্ত আগে ইমান ঠিক করো, ইমানকে মজবুত করো, তারপরে তুমি রোজা রাখা স্টাডি করো। তাহলে 1 নম্বর টিপস, ইমান ঠিক করতে হবে। অথচ আমাদের সমাজের ইমানের 12টা বেজে আসে, আর আল্লাহ ওটাই বলছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অনেক লোক বলবে ইমানদার, আল্লাহ বলছে ওরা ইমানদার নয়, ওরা হলো মুশরিক 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 মুশরিক। কিভাবে তারা মুশরিক হবে শুনে নাও। আমাদের